তুমি আজকাল কাউকেই সালাম দাও না কেন? আমার মনে থাকে না মা। তোমার হাতে ওটা কি? কি লুকাচ্ছ দেখি? এটা কিছু না মা। তোমার কোনো কাজে আসবে না। দেখাতে বলছি, দেখাও। দেখি কি জিনিস। দেখি। রনি হাত থেকে জোর করে জিনিসটা হাতে নিয়ে রনির মা দেখে সেটা একটা চুরি করা গাড়ি। এটা কার গাড়ি রনি? এটা তো আমার গাড়ি। এ, কেন মা? তো তো তোমার কি মনে নেই? এই গত সপ্তাহেই তো বাবা কিনে দিয়েছে। মিথ্যে কথা বলো না। তোমার বাবা তোমাকে এই গাড়ি কখনোই কিনে দেয়নি। না মা, এটা আমারই গাড়ি। তুমি হয়তো ভুলে গেছো। চুপ করো, তুমি আবারও চুরি করেছো? ছি রনি, তোমাকে কতবার এর জন্য শাস্তি দিয়েছি, তারপরেও তুমি। আরে হবে না মা। যাও, ঘরে যাও। রনি ঘরে চলে যায়। বেশ কিছুক্ষণ ঘরে থেকে বিরক্ত হয়ে সে খেলার মাঠে চলে আসে। আব্দুল্লাহ, এটা কি নিয়ে এসেছিস? এটা আমার নতুন ফোন। সুন্দর না দেখতে? আরে খুব সুন্দর তো। মাশাআল্লাহ। আমাকে একটু দে না রে, আমি গেম খেলি। না রনি, আমি দিতে পারবো না। আব্বু মানা করেছে। আরে দে না, কিচ্ছু হবে না। না না, আমি দিতে পারবো না। আমি এখন চলি রে। কাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ তার ফোন নিয়ে চলে গেলে রনি রাগে ফুঁসতে থাকে। ও ওর ফোনটা আমায় দিল না তো। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব কিভাবে ও ওর ফোন চালাতে পারে। আজকেই ওর ফোন আমি চুরি করে নেব। রনি আব্দুল্লাহর ফোন চুরি করার জন্য পড়া বুঝিয়ে নেওয়ার ছলে আব্দুল্লাহর বাড়িতে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আন্টি, ভালোই আছি। আব্দুল্লাহ কোথায়? ও তো ঘরেই আছে বাবা। যাও, ঘরে যাও। আচ্ছা আন্টি। কি রে আব্দুল্লাহ, কি করছিস? এই তো একটা গেম খেলছি রে। আমায় গেম খেলতে না দিয়ে এখন নিজে নিজে খেলছিস? খেলাচ্ছি তোকে গেম। কি রে, কিছু বলতে এসেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা অঙ্ক বুঝছি না, আমাকে একটু বুঝিয়ে দিবি? বাবা, তুই আজকাল পড়াশোনা করছিস? আয় আয়, বুঝিয়ে দিচ্ছি। এই যে এই অঙ্কটা। এটা তো একেবারেই সোজা। এই দেখ, এভাবে করবি। আব্দুল্লাহ রনিকে অঙ্ক বুঝিয়ে দিতে থাকে। এদিকে রনি সুযোগ বুঝে আব্দুল্লাহর ফোন চুরি করে নেয়। বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আলহামদুলিল্লাহ বুঝেছি। এখন চলি রে, আল্লাহ হাফেজ। রনি দ্রুত সেখান থেকে চলে যায়। রনিকে এগিয়ে দিয়ে আব্দুল্লাহ ঘরে এসে দেখে তার ফোন উধাও। মা, মা, আমার ফোনটা কোথাও দেখেছো? না তো, তোর কাছেই তো ছিল ফোন। হ্যাঁ ছিল তো। কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। একটু আগেই তো গেম খেললাম। ভালো করে ঘরে খুঁজে দেখ। ঠিক আছে, দেখছি। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ফোন না পেলে আব্দুল্লাহ রনিকে সন্দেহ করে। মা, আমার মনে হচ্ছে রনি চুরি করেছে। রনি এই কাজ কেন করতে যাবে বাবা? কারণ ওর নজর ছিল এই ফোনের উপর। মা, চলো, এক্ষুনি চলো, ওর পিছু নিতে হবে। ঠিক আছে, চল দেখি। লড়াই লড়াই লড়াই, হ্যাঁ, বাবু কাছে রাখা, হ্যাপি রাখার লড়াই, সব সঙ্গে মাখামাখি কখন যে কি উল্টা। এই লড়াই হয় আমার কি কোনো বন্ধু না। চিন্তাকে ফোন তো চুরি করলাম, এখন এই ফোন বাড়ি নিয়ে গেলে তো সমস্যা। মা যদি একবার টের পায় তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। এক কাজ করি, এই ফোনটা বিক্রি করে দেই। তাই করি। আব্দুল্লাহ তার মা রনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। রনি ফোন বিক্রি করতে বাজারের দিকে যায়। এদিকে আব্দুল্লাহ তার মা রনির বাড়িতে চলে যায় তাকে খুঁজতে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? আন্টি, আপনার ছেলে আমার নতুন ফোনটা চুরি করেছে। কোথায় ও? ওকে ডাকুন। চুরি করেছে? কি বলছো?
আসলে ভাবি, রনি পড়া বুঝিয়ে নিতে গিয়েছিল, কিন্তু ও বাড়ি থেকে আসার পরেই আব্দুল্লাহর ফোন খুঁজে পাচ্ছে না। বুঝেছি। কিন্তু ও এখনো বাসায় ফেরেনি, নিশ্চয়ই অন্য কোথাও গেছে। ও ফোনটা বিক্রি করে দিতে পারে। আমাদেরকে এখনই বাজারের দিকে যেতে হবে। ঠিক আছে, চলো, আমিও যাব তোমার সাথে। আঙ্কেল, এই দেখুন তো এই ফোনটির দাম কত হবে? কত পুরান ফোন এইটা? আরে পুরনো না, একদম নতুন ফোন। তাইলে বিক্রি করবার চাও কেন? আসলে বাবা মা চায় না আমি ফোন চালাই, তাই বিক্রি করে দেবো আর কি। ও, এই ফোনের দাম দিবার পারি 7,000। এখন কও বেচবা? 7,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্রি করবো। ঠিক আছে ঠিক আছে, ফাড়াও আগে ফোনটা খুলি। হুম হুম, সব ঠিক আছে, দেখে নিন। পাসওয়ার্ড কি কও তো? হ্যাঁ, পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো আরে বুঝছি, পাসওয়ার্ড জানো না? চোরাই মাল বেচতে আইছো তাই না? খারাও, তোমারে আজকা জেলে দিমু। না আঙ্কেল, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। দোকানদার রনিকে ধরে ফেলে। এদিকে সেই রাস্তা দিয়ে আব্দুল্লাহর মা ও রনির মা আসছিল। হঠাৎ তারা রনিকে দেখতে পায়। রনি, তুমি এখানে? হা বা, এই চুরির মাল বেচতে আইছিল, বাইন্দা রাখবো এখন, তারপর পুলিশে দিমু। ফোন? আমার ফোন ছিল ওটা, দেখি দেখি। আরে লক জানো তো? জানবো না মানে? আমাকে দিন, আমি খুলে দিচ্ছি। আব্দুল্লাহ ফোনের লক খুললে দোকানদারের বিশ্বাস হয়। এখন এই পোলারে কি করমু? পুলিশ কি ডাকবো নাকি? হ্যাঁ, ডাকুন, ওর সাজা হওয়া উচিত। না আন্টি, বাদ দিন, আমি চাই না ও শাস্তি পাক। আমি ওকে ক্ষমা করে দিলাম। কও কি? মুসলিম দেশে চুরির শাস্তি হইল কবজি থেকে হাত কাইটা ফেলা, আর তুমি ক্ষমা কইরা দিবার চাও? হ্যাঁ হ্যাঁ, ক্ষমার চেয়ে বড় শাস্তি আর কিছুই হয় না। ক্ষমা তো করবেই। আমি কি এমন ভুল করেছি? ওর অহংকারের জন্যই তো আমি ওর ফোন চুরি করেছি। রনি, আমি কোনো অহংকার করিনি। অহংকার করলে তোকে আজ ক্ষমা করতাম না। আর শোন, চুরি হচ্ছে মহাপাপ, কবিরা গুনাহ। কিন্তু আমি তো মজার ছলে চুরি করি। এই জন্যই আমি তোকে ক্ষমা করে দিয়েছি, যাতে তুই এরপর থেকে মজার ছলে তো দূরের কথা, কখনো চুরির কথা মনেও না আনিস। আমার ভুল হয়ে গেছে রে আব্দুল্লাহ। তোর এই ক্ষমাটাই আজকে আমাকে বুঝতে শিখিয়েছে আমি কত বড় পাপ কাজ করেছি। চুরি করা কবিরা গুনাহ, এটা যে বুঝতে পেরেছিস, এটাই অনেক। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সুমাইয়া, নুসরাত জাহান, বন্ধন, নওরিন,